হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সাম্বার বানাবো। আর সাম্বারটা কি, আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চলে এসেছি শপিং মলে কিছু কাঁচা সবজি কিনতে, যেগুলো আমার লাগবে। এখানে আমি ডাঁটা নিয়েছি, ওল নিয়েছি কুমড়ো, ঢ্যাঁড়স, কাঁচকলা, আধখানা বেগুন আর একটু ছোট পেঁয়াজ। তো এই দিয়ে আজকে আমি সাম্বারটা বানাবো। তো যারা যারা সাম্বারটা কি জানেন না, তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করুন। এখন আমি এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি তুরুর ডাল। এটাকে ইন্ডিয়াতে রহর ডালও লোকে বলে থাকে। এই ডালটা দিয়েই আজকে আমি সাম্বারটা বানাবো। অনেকে শুধু ওই তুরুর ডালটা দিয়েই সাম্বার বানালে হয়, কিন্তু আজকে আমি দুরকম ডাল মিক্স করে বানাবো। এটাও না টেস্টটা খুব সুন্দর হবে। সেই হিসেবে আমি ডালটা দুরকম নিয়ে ভালো করে ধুয়ে সব প্রেসার কুকারের মধ্যে এবার দিয়ে দেব। ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর সবজিগুলো দেবো। আর সবজি ডাল যদি সব একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু খুব সেদ্ধ হয়ে গুলে যাবে। আর এই দেখুন বন্ধুরা, সবজিগুলো কেটেছি। আর সাম্বারে সবসময় ডাঁটাটা কিন্তু খুব ছোট ছোট সাইজ করে কাটতে হয়, আর সবজিগুলো ডুমো ডুমো করে কাটতে হয়। আর এই দেখুন, আমি ডালটা অর্ধেক সেদ্ধ করে নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি। কেউ কেউ পেঁয়াজটা ভেজেও দেয়, আবার কেউ কেউ কাঁচা টপগাই দিয়ে দেয়। আমি আজকে সব কিছু টপগা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে বয়েল করে নেওয়ার পরে এখানে আমি ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি সর্ষে আর কিছু শুকনো লঙ্কা। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কিছু ধুয়ে রাখা কারি পাতা। তো কারি পাতাটাই হচ্ছে সবথেকে বেস্ট সাম্বার করলে বা কোনো নারকেলের চাটনি করলে ধসার সাথে এই কারি পাতা আর সর্ষেটা হচ্ছে বেস্ট। এখানে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে এবার সাম্বারটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটা ভালো করে ঢেলে দিলাম। আর সাম্বার করতে গেলে এই সাম্বার মশলাটা অবশ্যই দিতে হবে, নাহলে সাম্বারের টেস্টটা একদমই হবে না। আর এতে সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে তেঁতুল। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুল। এখানে জলের মধ্যে গুলে এবার এটা সাম্বারের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা কত ইজি, কোনো বিনা মশলা ছাড়া, আর কত সুন্দর টেস্টি। আর এই ঢ্যাঁড়সটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ঢ্যাঁড়সটা আমি লাস্টে দিয়ে দিলাম, কেননা ঢ্যাঁড়সটা যদি প্রথম থেকে দিতাম তাহলে গলে যেত। এখানে আমি নিয়ে নিয়েছি সাম্বার, ধসা আর নারকেলের চাটনি। তো চলুন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খেয়ে ট্রাই করে দেখাবো। প্রতিদিন তো রেসিপি আপনাদেরকে ট্রাই করে দেখাই, কিন্তু আজকে আমি ট্রাই করে দেখাবো। তো কেমন হয়েছে আপনাদেরকে বলবো। তো এত সুন্দর একটা খাবার আপনারা না নিজে রান্না করে না খেলে বুঝতেই পারবেন এটা একটা নতুন রেসিপি। বন্ধুরা, আপনারা চটপট বানিয়ে ফেলুন। এত সুন্দর খেতে এটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। এরকম গরম গরম ধসা, চাটনি, নারকেলের চাটনি আর সাম্বার। তো আজকে রাত্রির ডিনার ছিল এটাই। তো বন্ধুরা, এই ডিনারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। তো আবার নিউ কোনো রেসিপিতে বা কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ এই পর্যন্ত। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নিউ ব্লগে দেখা হবে। এখনকার মতো বাই বাই।